আজ বিএনপির মহাসচিব গেছেন আবার এই চরমনাইয়ের মাঠে। সারা বাংলাদেশের মানুষ একটাই প্রশ্ন করতেছে, আবার চরমনাই কি বিএনপির সাথে দল বাঁধলো? আবার কি বিএনপির সাথে দল বেঁধে গেল নাকি? সারা বাংলাদেশের মানুষ আজকে এই চরমনাইয়ের দিকে নজর। চরমনাইয়ের হযরত আজকে সাক্ষাৎকারে বলছে, মুসলমান হিসেবে, আলেম হিসেবে আমরা সকল উলামায়ে কেরাম আমরা একতাবদ্ধ আছি ইনশাআল্লাহ। আমরা জাতীয়করণের দিক থেকে দেশের কিছু কাজ আছে, যেমন সন্ত্রাস, চাঁদাবাজ, দেশের কোন যে ইসলাম বিদ্বেষী কাজ এগুলো যাতে না হয় এটার জন্য ঐক্য পোষণ করেছেন, ঐক্যমত করেছেন। কিন্তু ইসলামের খাতিরে সকল ইসলামিক দলগুলো আমাদের এ ব্যাপারে একমত যে আমাদেরকে এখন এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে, নইলে সামনে বিপদ আছে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? বাংলাদেশের সকল ইসলামিক, বাংলাদেশের সকল মুসলমানদের কাছে আমাদের একটাই আহ্বান, একটাই আবদার, এটা আমাদের মনে রাখতে হবে। মুসলমান হিসেবে মরা যেহেতু লাগবে, ইসলাম ছাড়া এক চুল পরিমাণ আমরা বাহিরে যাব না ইনশাআল্লাহ। কারা কারা একমত হাত তুলে আল্লাহু নামে আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। বাংলাদেশের সকল মুসলমানদেরকে ঐক্য হয়ে আমাদেরকে বসবাস করতে হবে। বাংলাদেশে আর কোন দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজ, গুম, খুন, মারামারি, কাটাকাটি, কোরআনের অবমাননা, রাসূলের অবমাননা আমরা যেন আর বাংলাদেশে না দেখতে হয়। বিশেষ করে কোরআনের যারা পাখি, যারা কোরআনের তাফসীর কারক, তাদেরকে আপনারা পাহারাদার দিয়ে আপনারা যথেষ্ট ভালোবাসেন। এদেশে যদি উলামায়ে কেরামকে না ভালোবাসতো, বাংলার এলাকায় এলাকায় এত মাহফিল হতো না। কথা বলেন ঠিক না? এটা কোরআনের ভালোবাসার একটা প্রমাণ যে মানুষ ভালোবাসে। এই যে এলাকার যুব সমাজ ফরিদপুর থেকে ছেলেটা এসে একটা মাহফিলের আয়োজন করেছে। একটা গানের বাজনার আয়োজন করতে পারতেন, কিন্তু এখানে মাহফিলের আয়োজন করার কারণ তার দিলের মধ্যে কোরআনের মহব্বত আছে। এই কোরআন যাকে ভালোবাসেছেন, এই কোরআন তো ভালোবাসা আপনাকে এমনি এমনি প্রতিশোধ দিবে না, প্রতিশোধ নিবে আল্লাহর জান্নাতে। একটু জোরে কান সুবহানাল্লাহ। ঘটনাটা 2 মিনিটে বলে দেই, তাহলে আরো মজা পাবেন ইনশাআল্লাহ। এবার শুনবেন আর মজা পাবেন। আরে বীরগঞ্জ, বীরগঞ্জ না, বীরগঞ্জের থানার ভাইরা, আমাদের দিনাজপুর 13 থানার ভিতরে এই থানাটা একটা আলাদা চোখে আমাদের উলামায়ে কেরামের একটা দেখা। কারণ এই থানাটা একটু হলেও ইসলাম প্রেমিক মানুষ বেশি, মাহফিল হয় বেশি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এই যে একটা সাপোর্ট দিলাম দিনাজপুরের উলামায়ে কেরামের পক্ষ থেকে, এটা আপনাদের ভালো লাগার মতো না? আমিন বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, জান্নাতের ভিতরে কোরআন যেমন দুনিয়াতে থাকবে, এই কোরআনটা আল্লাহর জান্নাতেও আল্লাহ রাখবে। জান্নাতের ভিতরেও কোরআনটা আল্লাহ রাখবে। জান্নাতের ভিতরে যখন আল্লাহর বান্দারা ঢুকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার জান্নাতি বান্দাদেরকে একটু জিজ্ঞাসা করো তো, আমার ওয়াদা সব নিয়ামত আমার বান্দা বান্দিগুলো পাই টু পাই পেয়েছে কিনা। আল্লাহর ফেরেশতা এলান দিবে, জান্নাতীরা সবাই এক বাক্যে বলবে, ওগো ফেরেশতা, আল্লাহর ওয়াদা মতো যা ছিল সব পেয়েছি, কিন্তু আল্লাহ একটা ওয়াদা এখনো ফিল আপ করে নাই। ফেরেশতারা বলবেন, কোনটা ওয়াদা? বলে, যে আল্লাহকে না দেখে আমরা ইবাদত করেছি, না দেখে রাতের অন্ধকারে কত কষ্ট করেছি, সিজদা করেছি, যে আল্লাহকে না দেখে জিহাদ করেছি, রক্ত ঝরাইছি, শহীদ হয়েছি, ওই আল্লাহর জান্নাত পেয়েছি। ওই আল্লাহর সাথে এখনো আমাদের দিদার হয় না, ওই আল্লাহর সাথে আমাদের দেখা করা হয় নাই, এটা এখনো বাকি আছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বান্দা বান্দীদেরকে তৈরি হতে বলো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে অতি তাড়াতাড়ি দেখা দিয়ে দেব। আমার আল্লাহ দেখতে যাবেন জান্নাতের ভিতরে, এমনি এমনি না, জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানটাও হবে এই কোরআনে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন।
তাহলে সুতরাং বোঝা যায় এই কোরআনটা শুধু দুনিয়ায় না, জান্নাতের মধ্যেও থাকবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। দিলটা নরম করে দেন, খুব ভালো লাগবে। কোরআনের জান্নাতের অনুষ্ঠান, যেমন আজকের মাহফিলের আয়োজন আপনারা করেছেন। মাহফিলের আয়োজন করতে গেলে একটা বক্তার প্রয়োজন, বিশেষ বক্তার প্রয়োজন, সভাপতির প্রয়োজন, প্রধান অতিথির প্রয়োজন। আল্লাহ তাআলা বলবেন, আমি জান্নাতের ভিতরে কোরআনের মাহফিল করব, আমারও একটা সভাপতি লাগবে, আমারও একটা প্রধান অতিথি লাগবে, আমারও একটা বক্তা লাগবে। একটু আল্লাহু আকবার কর, ইনশাআল্লাহ কর। জান্নাতের ভিতরে আল্লাহ কি যদি জান্নাতের মধ্যে প্যান্ডেল বানা লাগবে? আল্লাহ বলবে যে ডেকোরেশন ভাড়া করো। আল্লাহ যদি বলে কোন, তো ফায়াকুনের দ্বারা 1 সেকেন্ডে হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইবে। আল্লাহ যদি বলে কোন, তো ফায়াকুনের দ্বারা তাড়াতাড়ি হয়ে যাবে। সময় লাগবে? হয়তো হয়ে যাবে, কোনো সময় লাগবে। জান্নাতের বিশাল প্যান্ডেল, আল্লাহ বলতে দেরি হতে দেরি। জান্নাতের মঞ্চ হয়ে যাবে। জান্নাতের মঞ্চের স্তর হবে 4টা। কোরআনে আসছে, জোরে বলেন কয়টা? 1 নাম্বার থাকবে নবীদের, 2 নাম্বার থাকবে সিদ্দিকদের, 3 নাম্বার থাকবে শহীদদের, 4 নাম্বার থাকবে মুমিন। আর স্টেজ থাকবে একটা, আর এই স্টেজের মধ্যে চেয়ার থাকবে মাত্র 2টা। একটু জোরে আল্লাহু আকবার করেন না কেন? প্রথম স্তর থাকবে নবীদের, দ্বিতীয় স্তর থাকবে সিদ্দিকদের, তৃতীয় স্তর থাকবে শহীদদের, চতুর্থ স্তর থাকবে মুমিনদের। আর জান্নাতের স্টেজ থাকবে একটা, চেয়ার হবে মাত্র 2টা। এবার জোরে আল্লাহু আকবার বলবেন শোনার পর, একজন প্রধান অতিথি হিসেবে নির্বাচিত করা দরকার। বলে প্রধান অতিথির আগে মাহফিলটাকে কন্ট্রোল যিনি করবেন তিনি তো সভাপতি। বলে হ্যাঁ। বলে আজকের সভাপতি আমি আল্লাহ নিজেই। জোরে কর। আল্লাহ বলবেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ নিজেই সভাপতি। জান্নাতের বিশেষ বক্তা একটা প্রয়োজন, বিশেষ বক্তা দিয়ে জান্নাতের ভিতরে শুরু করব। আল্লাহ বলেন আমার নবীদের মধ্যে একজন কণ্ঠওয়ালা নবী আছে, আমি আল্লাহ বানাইছি। এক এক নবীকে আল্লাহ এক এক গুণে গুণান্বিত করেছেন। কারো কণ্ঠ, কারো চেহারা, কারো বিভিন্ন দিক থেকে আল্লাহ তাআলা, কারো মেধা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা নবীদেরকে গুণে গুণান্বিত করেছেন। আল্লাহ বলেন আমি একজন নবীকে কণ্ঠ বেশি দিয়েছি, সেই নবীটার নাম হচ্ছেন হযরতে দাউদ। দাউদ নবীকে ডাক দিবে, দাউদ নবী দৌড় দিয়ে চলে আসবে, মঞ্চের মধ্যে দাঁড়াবে লাউড স্পিকারের সামনে। আল্লাহ ডাক দিয়ে বলবেন এ দাউদ তুই দাঁড়া, আমার একটা প্রধান অতিথি আগে বেছে নেই। জান্নাতের মধ্যে সকল নবীদের মধ্যে থেকে একজন নবীকে নির্বাচিত করবেন, এই নবীটা হবেন জান্নাতের প্রধান অতিথি। বলেন তো সেই নবী কে? এখন আল্লাহু আকবার জোরে বললেন না? 1 লক্ষ মতান্তর 1.25 লক্ষ নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন নবীকে নির্বাচিত করবেন জান্নাতের মধ্যে প্রধান অতিথি। সেই নবীটার নাম শোনার পর জোরে আল্লাহু আকবার বলবেন, নাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, নবীজি গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন আল্লাহু আকবার। প্রধান অতিথি বসবে, সভাপতি বসবে, বিশেষ বক্তা দাঁড়াবে, মোটামুটি মঞ্চ ফেলা, কেউ কারো চেয়ারে বসবে না। কই একটা আল্লাহু আকবার কর। কারো চেয়ার কাউকে ঠেলাঠেলি করা লাগবে না। জান্নাতের একটা চেয়ারের দাম আছে না নাই? একটা চেয়ার তো দূরের কথা, একটা চেয়ারের 4টা পায়া হয়, 4টা খুঁটি হয়। আমার রাসূল বলছেন আল্লাহর জান্নাতের একটা খুঁটি যদি বিক্রি করানো হয়, আর এই পৃথিবীটাকে যদি 10 বার বিক্রি করা হয়, 10 বার বিক্রি করলেও জান্নাতের একটা মুমিনের যে চেয়ার হবে, এই চেয়ারের একটা খুঁটি কেনা সম্ভব হবে না। সেই চেয়ার বসাবে আপনার জন্য। সুবহানাল্লাহ জোরে কর। সেই চেয়ারের মধ্যে বসবে। আশ্চর্য একটি ঘটনা বলবো আপনাদের সামনে, সারা যারা শুনবেন একটু হাত তুলে আগে আল্লাহু আকবার কর। এমনি এমনি না, আরে হাত তুলে এইভাবে নাড়া দেন, এইভাবে নাড়া দেন না। এটা ছোট্ট সঙ্গীত বলি, একটু মারহাবা কর। জান্নাতে একা আমি যাব না তো ভাই,
জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ভালো লাগতেছে না? একটু জোরে কর মারহাবা। দুটা দল বানাই দেই, তাহলে আরো মজা হবে ইনশাআল্লাহ। কর দুটা দলের মধ্যে একটা বিবাহিত আর একটা অবিবাহিত। যারা যারা বিয়ে শাদী করেন না, এনা হাত তুলে দেখা। এই ছেলের দল বিয়ে করছে, হাত তোলে নাই বাবা, হাতটা নাড়া দেন। এটা হলো বিবাহিতর দল। অবিবাহিত না, আপনারা তাকবীর দিবেন, বিবাহিতরা বন্ধ রাখেন। দেখি কোন দলের আওয়াজ বেশি। আমার সভাপতি মহোদয় রেজাল্ট দিবেন। মারহাবা কর। এই অবিবাহিতর দল, খেলা হবে, খেলা হবে। তাহলে গলাটা ছেড়ে দেন, রেডি হন, আমার সাথে তাকবীর দিবেন। নারে তাকবীর। এই নবীর উম্মত হতে পেরে গর্ব না আমাদের? এই নবীর উম্মত হতে পেরে গর্ব। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কেউ দরখাস্ত করি নাই আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাও, কেউ বলি নাই। কিন্তু অনেক নবীরা বলছিল, অনেক ফেরেশতারাও বলছিল, আল্লাহ আমাদের নবুয়ত ফেরেশতার হওয়ার দরকার নাই, আখিরি নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। যেহেতু মেরাজের রাত, আজকে কিন্তু মেরাজের রাত, আল্লাহু আকবার বলেন। একটু টাচ দেই, তাহলে হক আদায় হবে। একটু আমিন বলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর পায়ের জুতা আছে না, পায়ের জুতার স্যান্ডেলের মধ্যে ধুলাবালু লাগে না? আল্লাহ বলছেন, আমার গোটা পৃথিবীর থেকে আমার বন্ধুর একটা পায়ের নিচের ধুলোবালির বড় দাম। একটু সুবহানাল্লাহ জোরে কর। আমার নবী এই রাত্রে যখন মেরাজে গিয়েছেন, আল্লাহ রাসূলের অজান্তে পায়ের জুতা পরা অবস্থায় আকাশে উঠছে। আপনার জুতা, আমার জুতা ময়লা আলা জুতা, কিন্তু বিশ্ব নবীর পায়ের জুতা কোনো ময়লা লাগে নাই। আরবের রাস্তা পবিত্র রাস্তা, আরবের রাস্তায় নামাজ পড়ছি আমরা। আল্লাহু আকবার বলেন। মক্কা মদিনায় হজের সময় একেবারে ইব্রাহিম খলিল রোড পার হয়ে মক্কার ভিতর থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরেও কাতার হয়, রাস্তায় নামাজ পড়তে হয়। 2-3 কিলোমিটারও রাস্তায় নামাজ হয়। মক্কার একটা হুদুদের হেরেম আছে, একেবারে হেরেমের ভিতরে যতদূর পর্যন্ত নামাজ পড়বেন, কাবা শরীফের ভিতরে নামাজ পড়লে যেই সওয়াব ওই সওয়াব পাবেন। রাস্তার মধ্যে নামাজ হয়, কারণ রাস্তাগুলো পর্যন্ত ওখানে ওই এলাকাটা এমন পবিত্র নগর যেখানে কোনো কুকুরও ঢোকার পারমিশন নাই, অমুসলিমও ঢোকার পারমিশন নাই। একটু চিৎকার দিয়ে ধরে কর আল্লাহু আকবার। ওটা হচ্ছেন মুসলিম উম্মার জন্য একটা ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে কি সবাই ঢুকতে পারবে? কার্ড লাগবে, কার্ড। ওখানে অমুসলিম ঢুকতে পারবে না। একটু চিৎকার দিয়ে ধরে কর আল্লাহু আকবার। বাংলাদেশে আপনাদের পিস টিভি নামে একটা টিভি ছিল না? ডক্টর জাকির নায়েককে কোনো এক মহিলা প্রশ্ন করছিলেন, আমার আজও খেয়াল আছে। ডক্টর জাকির নায়েক, আপনাদের মুসলমানের ক্যান্টনমেন্ট, আপনাদের মুসলমানের কাবা শরীফে কেন মুসলিমেরা যাইতে পারে না? এটা কেন আপনাদের? এটা কেন আপনাদের? কোন ধর্ম যে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু কাবা শরীফে অমুসলিম ঢুকতে পারে না? ডক্টর জাকির নায়েক বলছে, কে বলছে বোন কাবা শরীফে তোমরা যাইতে পারবে না? তুমি আজই পাসপোর্ট তৈরি করো, তোমার নামটা তুমি মুসলমানের খাতায় লিস্ট করিয়া পাসপোর্টটা বানাও, পাসপোর্ট করে তুমি কাবা শরীফে যাও, মুসলমান হয়ে তুমি কাবা শরীফে ঢোকো। ওটা কারণ মুসলমানের ক্যান্টনমেন্ট, মুসলমান হয়ে ঢুকতে পারো, অমুসলিম হয়ে ঢোকা যাবে না। একটু চিৎকার দিয়ে ধরে কোন আমিন বলে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের জুতা পরা অবস্থায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ইব্রাহিমের সাথে দেখা হয়ে গেল। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। মেরাজের সাবজেক্টের আলোচনা আমি তেলাওয়াত করি নাই, তার মানে এই নয় যে একটু টাচ করে দিচ্ছি। সপ্তম আসমানে যায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বাইতুল মামুরের কাছে ট্যাক লাগাই বসে তাসবিহ টানা টিপতেছে, তাসবিহগুলো পড়তেছে, আল্লাহর প্রশংসার জিকির করতেছে, আর তার পাশে অসংখ্য ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করতেছে। একটু সুবহানাল্লাহ জোরে কর। এবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল এটা কোন নবী এবং এই নবীর পাশে কারা কারা ছোট বাচ্চা? এই বাচ্চাগুলো কারা?
এই বাচ্চাগুলোর পরিচয় কি? ইব্রাহিম ডাক, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে এনাকে চেনেন না? কয় জীবনে কোনোদিন দেখছি যে চেনবো? কয় ইনি হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইনি তো হলেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। মুসলিম মিল্লাতের জাতির পিতা কয়জন? একটু জোরে বলেন কয়জন? বাংলাদেশে কোন কোন মানুষ আবার জাতির পিতা দুইজন মানছিল। যদি তওবা না করেন ইমানদারিত্ব থাকবে না, মুসলমানিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বহুত ইমামের এই দোয়া করতে গিয়ে আমাদের নেতারা, আমাদের দোয়া করতে গিয়ে অনেক ওলামায়ে কেরামেরা লাঞ্ছিত হয়েছে। কয় হুজুর আমাদের জাতির পিতার জন্য দোয়া হবে। উনি জাতির পিতার জন্য নাম ধরে দোয়া করে নাই। বলছিল আপনি জাতির পিতা কেন বললেন না? কয় গলায় যদি তরবারিও লাগাই দেন আমার মুখ থেকে কোনোদিন জাতির পিতা আমি কোনোদিন বঙ্গবন্ধুকে বলতে পারবো না। বঙ্গবন্ধু একজন শ্রদ্ধেয় নেতা, একজন জাতির, একজন বাঙালি জাতের গর্ব হতে পারে, কিন্তু আমি তাকে জাতির পিতার স্থানে বসাইতে পারবো না, কারণ জাতির পিতা তো একজন আল্লাহ বানিয়েছেন, আমি বানার অধিকার আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি খারাপ বলেছে? একটু জোরে বলেন। তখন নেতারা সিদ্ধান্ত নিল এই বড় বড় হুজুর দিয়ে আর দোয়া করা যাবে না, এটা খুব কঠোর। দুর্বল হুজুর যেগুলো 200-400 টাকায় বিক্রি হয় ওদেরকে দিয়ে দোয়া করা যাক। ওরা একেবারে জাতির পিতাকে ইব্রাহিমের 14 গোষ্ঠী নিচত ফেলাই দিয়ে একে বানাই দিয়েছে প্রধান। এখন কি করবে? দোয়া করতে গিয়ে ছোট ছোট হুজুর ভুল হয়ে যায়। এর মধ্যে একটা হুজুর দোয়া করে করতে করতে বলছে আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দিও। কথা কথা। এখন ইমাম সাহেবকে ধরে নিয়ে জেলখানার ভিতরে ঢুকাইয়া রিমান্ডে নিচ্ছে। কহ তুই কোন দল? সব বোনাস আমি করলাম দোয়া, আমি ফির আবার কোন দল? কথা কর ঠিক কেন? এখন ইমাম সাহেব ডাক দিয়ে বলে স্যার আমাকে মারেন, আমাকে ফাঁসিতে চড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সাথে মুনাজাতে যারা ছিল তাদেরকেও রিমান্ডে নেন। আমি নয় ভুল করছি, ওরা আমিন কেন কইল? কথা কর ঠিক কিনা? ওরা তো আমিন বলছে। একজন ইমাম যদি একটা তাকবীর যদি ভুল করে মুসল্লিরা 150 তারা মুকমা দিবে। কথা কর ঠিক কিনা? আমি বলছি আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেন। তাহলে বঙ্গবন্ধুর এই দোয়া করতে গিয়ে বদদোয়া করতে গিয়ে যারা আমিন বললো তারাও তো রাজাকার। ওদেরকে আগে ধরে। পুলিশ কয়ে বিপাকে পড়ে গেলাম। ঠিক কেন ভাইজান? দোয়া করতে গিয়ে সত্য কথাটাই আল্লাহ বাহির করা। একটু চিৎকার দিয়ে জোরে করেন ঠিক কেন? তাই বলে কারোর জন্য জাহান্নামের বদদোয়া করা যাবে না। জাহান্নাম জান্নাতের মালিক। একটু জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? মাঝে মাঝে কথা বলবেন, না বললে আমি কাকে নিয়ে ওয়াজ করবো? ভাই আপনারা আমার মহব্বতের মানুষ, আল্লাহ যেন কবুল করেন। একটু চিৎকার দিয়ে জোরে করেন আমি। ভাইজান হক্কানি ওলামায়ে কেরাম যারা, তাদের গলায় যদি তরবারিও লাগিয়ে দেন তবু অন্যায়ের কাছে কোনোদিন মাথা পেতে নিবে না। কথা কন, কথা কন ঠিক কেনা? আরো জোরে বলুন ঠিক কেনা? বাংলাদেশের আজকে ঐতিহাসিক একটি ঘটনা আমি 1 মিনিটে বলে দিই। এই বাংলাদেশে কিছুদিন আগে আমাদের চরমনাইয়ের মাঠে, চরমনাইয়ের মাদ্রাসায় বাংলাদেশের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি গেছিলেন তার সাথে দেখা করার জন্য। সারা বাংলাদেশের মানুষ এই সেই দিন দৃষ্টিটাই ছিল চরমনাইয়ের ময়দানের দিকে, যে দুইজনের সাক্ষাৎ হওয়ার পর আজকে কি জানি উত্তর হয়। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। যেখানে দাও কুরআনের সম্পর্ক ছিল সারা জীবন, পীর সাহেবের সাথে জামাতের একটা সারা জীবনের দাও কুরআনের সম্পর্ক মানুষ মনে করত, কিন্তু আমাদের কাছে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মনে করতো অনেক বড়, কিন্তু না, ভিতরে কিছুই ছিল না। কারণ আমাদের ইসলাম একটা, আমাদের কেবলা একটা, আমার নবী একটা, আমার কোরআন একটা। কথা বলেন ঠিক কিনা? চরমনাইও যেই সূরা পড়ে আমরাও সেই সূরা পড়ি। কথা কর ঠিক কিনা? এই তো মিলন হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। চরমনাই হুজুর নিজেই বক্তব্য তিনি বলেছেন এতদিন যা ছিল ইখতিলাফ ছিল, আজকে আমরা এক হয়ে গেছি। কিছু কিছু বাম